আমাদের নিজেদের ভিতরে কোন্দল হয়েছে, কোন্দলের কারণে আপনি জানেন এটা কিন্তু আওয়ামী লীগের ভিতরে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু দুই তিনবার ভেঙেছে। জাতীয় পার্টি তো হঠাৎ করে কোনো গজানো দল নয়, এটা প্রায় ৪৪ বছর হয়ে গেছে জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টি সাকসেসফুলি ৯ বছরই দেশকে শাসন করেছে। এবং যখন দেশকে শাসন করেছে তখন আমাদের লিডার হোসেন মোহাম্মদ এরশাদ অনেক বেসিক কাজ করেছেন, যেগুলো এখনো লোকে মনে করে। যেমন আমরা এবার নির্বাচনে সেগুলো আমরা তুলে ধরেছি লোকজনের কাছে, অনেকে ভুলে গেছে। যেমন ওনার প্রথমে ছিল রিফর্মের মধ্যে ছিল উপজেলা পরিষদ, জেলা পরিষদ, মানে উনি প্রশাসনকে একদম নিচু স্তরে নিয়ে গেছেন। এবং উপজেলা পরিষদে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওখানে কোর্ট নিয়ে গেছেন উনি, আদালত নিয়ে গেছেন, ক্রিমিনাল কোর্ট নিয়ে গেছেন, আদালত নিয়ে গেছেন, 17টা ডিপার্টমেন্ট নিয়ে গেছেন। একজন নির্বাহী প্রকৌশলী ওটার দায়িত্ব আছেন, এবং নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত চেয়ারম্যান এটা দেখাশোনা করতেন। এবং নির্বাচিত যে চেয়ারম্যানরা ছিল সেই চেয়ারম্যানের কিন্তু যথেষ্ট পাওয়ার ছিল জনগণের দ্বারা নির্বাচিত লোকরে। উনি চাইতেন যে প্রতিটা স্তরে, আপনি আমাদের সংবিধানে যদি দেখেন 11তে আছে যে প্রত্যেকটা প্রশাসন কেন্দ্রে নির্বাচিত জনগণ দ্বারা পরিচালিত হবে। এই কনসেপ্টটা বহুদিন ধরে 72 সন থেকে এই সংবিধানে আছে, কিন্তু এটাকে কেউ নাড়াচাড়া করে নাই। আমরা দেখেছি যে যারা আমরা বলি ওদেরকে ওই যারা সেক্রেটারি আছে তারাই দেশটা চালাইত, কিন্তু সংবিধানে ছিল যে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে আরম্ভ করে যে পয়েন্টগুলো আছে সেখানে নির্বাচন প্রতিনিধিরাই চালাবে। সেই হিসাবে ইউনিয়ন কাউন্সিলকে রিফর্ম করেছেন, উপজেলা পদ্ধতি এনেছেন, জেলা পরিষদ এনেছেন। জেলা পরিষদের যে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানকে কিন্তু উপমন্ত্রী মর্যাদা দেওয়ারও একটা প্রক্রিয়াতে ছিল, ওটা আর করে যেতে পারেন নাই। কারণ ওটা করলে হতো কি যে আপনার এই জেলাতে যেসব আপনার ডিসিরা বলেন আমলাতন্ত্র যেটা ছিল সেটা কিন্তু এই জেলা পরিষদের চেয়ারম্যানের পারভিউর আন্ডারে চলে আসতো। সেই কাজটা আমরা করতে পারিনি। আশা করি এখন এই গভর্নমেন্ট সেই কাজটা করবে, কারণ এই গভর্নমেন্টও তো প্রথমে 42টা পরে 14 জন প্রশাসক নিয়োগ করেছে জেলা পরিষদে। এখন এই জেলা পরিষদকে যদি আরো এফেক্টিভ করতে চান এদেরকে কিন্তু পাওয়ার দিতে হবে, মানে আমলাতন্ত্রের উপরে ছেড়ে দিয়ে কিন্তু জনগণের সেবা করা যাবে না। এটা করেছেন আপনি। ইসলামের জন্য অনেক কাজ করেছেন, ইসলামকে আপনার করেছেন, ওই ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন, সমস্ত ধর্মের লোকজনকে ইকুয়ালি আপনার সম্মান দিয়ে উনি ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন। তারপর শুক্রবার ছুটি করেছেন, যেটা আপনার ইউনাইটেড আরবস যেটা আমরা বলি ইসলামের সূতিকাগার, তারাও কিন্তু করতে পারেনি। তারা ব্যবসাটাকেই প্রাধান্য দিয়েছে, কিন্তু আমাদের দেশে শুক্রবার দিন ছুটি করেছেন। ইসলামের জন্য উনি অনেক কাজ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন করেছেন। তারপরে উনি এই যে আমাদের আপনি ওই যে দেখেন যে স্মৃতিসৌধটাকে উনি শেষ করেছেন, মানে সমাপনী কাজটা উনি করেছেন। তারপরে আপনার সংসদ ভবনও এই নতুন সংসদ ভবন উনি শেষ করেছেন, এবং এখানেই উনি প্রথম আপনার সংসদ উনি বসেছেন 86-এ। তারপরে উনি এই যে আপনার যেটা আমরা বলি 21-এর যে আপনার ইটা আছে ওই মেডিকেল কলেজের সামনে, সেটারও কিন্তু কাজটা উনি সমাপ্ত করেছেন। সুতরাং বেসিক রিফর্ম অনেক কিছু করেছেন। রাস্তাঘাট এবং উন্নয়নের যে কতগুলো জিনিস আপনাকে বলি, যেমন রাস্তাঘাট উনি প্রথম ডিসাইড করেন যে ঢাকার থেকে জেলাগুলোতে পাকা রাস্তা দরকার। সেই জন্য উনি নর্থ বেঙ্গল দিয়ে আরম্ভ করলেন, প্রতিটা জায়গায় চিটাগাং আরম্ভ করেন, কারণ প্রতিটা ডিস্ট্রিক্টে দেখেন এখন পাকা রাস্তা হয়ে গেছে। আরেকটা প্রোগ্রাম ছিল তার যে উপজেলা থেকে আপনার ইউনিয়ন
ইউনিয়নের রাস্তাগুলা উনি করবেন, গ্রোথ সেন্টার করেছেন। এগুলোকে গ্রোথ সেন্টার বলা হতো, এবং এগুলাতে প্রাধান্য ছিল যে কৃষি পণ্য যে আমাদের হতো, এই কৃষি পণ্য দেখেন আগে কিন্তু নৌকা ছাড়া কোনো বাহন ছিল না, নৌকা দিয়ে নিতে হতো। কিন্তু এই রাস্তাঘাট, গ্রোথ সেন্টার, এই যে তার যে উপজেলার সঙ্গে প্রত্যেকটা গ্রোথ সেন্টার মানে ইউনিয়নের সড়কগুলো উনি করেছেন, এবং তার ফলে আমরা দেখেছি যে আপনার গ্রামীণ অর্থনীতি অনেক উন্নতি লাভ করেছে। এই যে আপনার যে যারা ছিল, ওই যে যারা এর মধ্যে ব্যবসা করত, যারা মিডলম্যান ছিল, সেটা অনেক কিছু কমে গেছিল এই রাস্তা সড়কের জন্য। তারপরে উনি তো প্রথম আপনার ইন্টারনেটের ব্যবস্থা করলেন। ইন্টারনেটের ব্যবস্থা মানে যতগুলা আপনার উন্নয়ন হয়েছে, পরবর্তী যারা উন্নয়ন করেছে তার প্রথম স্টেপটাই উনি করেছিলেন। এবং হাইকোর্টের 8টা বেঞ্চ উনি কিন্তু 8টা প্রভিন্সে নিয়ে গেছিলেন, কিন্তু উনি একটা রিট করে, ওরা রিট করে এটাকে ক্যান্সেল করে দেয়। ওই রিটে কিন্তু উনি আর সুপ্রিম কোর্টে যান নাই, মেনে নিয়েছিলেন। কিন্তু এখন দেখেন এতদিন পরে, 44 বছর পরে, এখন আবার এটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, এবং সহসাই হয়তো এই গভর্নমেন্ট আবার করবে, বেঞ্চগুলো নিয়ে যাবে। কারণ বেঞ্চগুলো নেওয়া মানে কি জনগণের দোরগোড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া। হাইকোর্টে তো অনেক কিছুই হয়, হাইকোর্ট তো আমাদের বিচার ব্যবস্থার একটা প্রধান একটা জায়গা, যেখানে আপনার সাংবিধানিক রিট থেকে আরম্ভ করে অনেক কিছুই আপনি সাংবিধানিকভাবে আপনি যেগুলা হারিয়ে ফেলেছেন, কিংবা যেগুলো আপনি মনে করেন আপনার উপর অত্যাচার হয়েছে, সেগুলোর একটা সুরাহা আপনি হাইকোর্টে পাবেন। তো সুতরাং ওই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে যে পেরেশানিটা হয়, সেটা দূর করার জন্যই কিন্তু এটা করা হয়েছিল। এখন আবার এটা প্রয়োজনীয়তা হয়েছে। আরেকটা উনি কাজ করেছিলেন যে আমাদের যে আর্মি, এটাকে ট্রেন করে, ওনার সময় পর্যন্ত আর্মিরা কিন্তু খুব ভালো ট্রেনিং ব্যবস্থা ছিল আমাদের, এবং সেই ট্রেনিং ব্যবস্থার ফলে আমরা পিস কিপিং, আপনি জানেন ইউনাইটেড নেশনসের পিস কিপিং, এখানে প্রথম উনি এটাকে নেন। তখন অনেক আন্দোলন হয়েছিল এই দেশে, এবং এই যারা বড় বড় দল ছিল তারা কিন্তু হরতালও করেছিল যে আমাদের সৈন্য যাবে কেন। কিন্তু এটার দেখেন এফেক্ট, এখন দেখেন এখন সবচেয়ে পিস কিপিং এর মধ্যে সবচেয়ে বাংলাদেশি সৈন্য সংখ্যা সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বেশি, প্রায় 15,000 কি 20,000-এর মতো আছে, ঠিক খেয়াল নাই, তবে সবচেয়ে বেশি আছে। এখন যদি আপনি এটা বন্ধ করে দেন, তা আর্মিরাই রিভোল্ট করবে, এরকম একটা অবস্থা। কারণ ওদের যে ট্রেনিং, ওদের যে কাজ করার জায়গাটা, এটা সারা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, এবং অনেক জায়গায় আছে যে ওরা অনেক পপুলারিটি অর্জন করেছে। দু এক জায়গায় তো দেখি আমরা বাংলা ভাষাও প্রাধান্য পেয়েছে। তো সুতরাং এইসব কাজ উনি করেছেন, এবং এই যে কাজগুলা করার ফলে উনার যে ধারাবাহিকতা, এটার জন্য জাতীয় পার্টি এতদিন টিকে আছে।